আসসালামু আলাইকুম, আমি সাব্বির আর আপনি দেখছেন রাজবাড়ী হরর এপিসোডস। বাংলাদেশের বিভিন্ন জেলা, গ্রাম, পুরনো জমিদার বাড়ি, পরিত্যক্ত স্থান এবং লোকমুখে প্রচলিত রহস্যময় ও ভয়ঙ্কর ঘটনাগুলো নিয়ে আমরা নিয়মিত নতুন নতুন হরর গল্প নিয়ে হাজির হই। যদি ভূতের গল্প, রহস্য আর গা ছমছমে অভিজ্ঞতা শুনতে ভালো লাগে, তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। নতুন ভিডিও সবার আগে পেতে বেল আইকনটিও অন করে রাখুন। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। ধন্যবাদ। তাহলে আর দেরি নয়, চলুন শুরু করা যাক আজকের রোমাঞ্চকর গল্প। রাজবাড়ী জেলার গঙ্গাপ্রসাদপুর ৫ নম্বর মিজানপুর ইউনিয়নের ভাদাইলপুর ব্রিজ। দিনের বেলায় জায়গাটা একেবারেই সাধারণ। ব্রিজের নিচ দিয়ে পানি বয়ে যায়, পাশে রেল্লা লাইন আর দূরে গ্রামের বাড়িঘর। কিন্তু সন্ধ্যার পর বদলে যায় পুরো পরিবেশ। বয়স্করা সবসময় বলতেন, রাত বেশি হলে ভাদাইলপুর ব্রিজের কাছে যাস না, ওখানে মানুষের ডাক শোনা যায়, কিন্তু মানুষ দেখা যায় না। অনেক বছর আগে ব্রিজ ও রেল লাইনের আশপাশে কয়েকটি মর্মান্তিক দুর্ঘটনা ও মৃত্যুর ঘটনা ঘটেছিল। এরপর থেকেই এলাকায় গুজব ছড়িয়ে পড়ে। রাতে নাকি সেই মৃত মানুষগুলোর অশান্ত আত্মা ব্রিজের আশপাশে ঘোরে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল, তারা নাকি মাঝরাতে পথচারীদের কাছে পানি চাইত, কিন্তু কাউকে দেখা যেত না। সেই রাত এক বর্ষার রাতে গঙ্গাপ্রসাদপুরের রাকিব নামে এক যুবক পাশের গ্রাম থেকে বাড়ি ফিরছিল। রাত তখন প্রায় 11:30। আকাশ মেঘলা, চারপাশে অন্ধকার, দূরে কোথাও ঝিঁঝি পোকার শব্দ। রাকিব ভাদাইলপুর ব্রিজের কাছে পৌঁছাতেই হঠাৎ শুনল, ভাই, একটু পানি দেবেন? রাকিব থেমে গেল, চারপাশে তাকালো, কেউ নেই। সে ভাবল হয়তো ব্রিজের পাশে কেউ বসে আছে, তাই আবার হাঁটতে শুরু করলো। কয়েক পা যেতেই আবার সেই কণ্ঠ, ভাই, পানি। এবার কণ্ঠটা একেবারে তার পেছন থেকে। রাকিব ঘুরে দাঁড়ালো, কেউ নেই, শুধু ব্রিজের নিচের কালো পানি আর বাতাসে নড়তে থাকা গাছের ছায়া। রাকিবের বুকটা ধক করে উঠল। সে দ্রুত হাঁটতে শুরু করলো। ঠিক তখনই তার পাশ দিয়ে যেন কেউ খুব ধীরে হাঁটছে। শুকনো পাতার ওপর পায়ের শব্দ, খস খস খস। কিন্তু পাশে তাকিয়ে রাকিব কাউকে দেখতে পেল না। তারপর সেই অদৃশ্য কণ্ঠটা আবার বলল, অনেক তেষ্টা পেয়েছে, একটু পানি দাও। রাকিব এবার ভয়ে দৌড়াতে শুরু করলো, কিন্তু আশ্চর্যের ব্যাপার, পায়ের শব্দটাও তার সঙ্গে সঙ্গে দৌড়াতে লাগলো। খস 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 খস। হঠাৎ সামনে থেকে ট্রেনের হুইসেলের শব্দ ভেসে এলো। রাকিব থেমে গেল। রেল লাইনের দিকে তাকিয়ে দেখল, কেউ নেই। কিন্তু কয়েক সেকেন্ড পর ব্রিজের নিচ থেকে আবার সেই কণ্ঠ ভেসে এলো, পানি। এবার একসঙ্গে অনেকগুলো কণ্ঠ, পানি, ভাই, পানি, একটু পানি। রাকিবের শরীর ঠান্ডা হয়ে গেল। সে আর পেছনে তাকালো না, প্রাণপণে দৌড়ে ব্রিজ পার হয়ে গ্রামের দিকে চলে গেল। পরদিন সকালে রাকিবের কথা শুনে কয়েকজন বয়স্ক মানুষ ব্রিজের কাছে গেলেন। তারা বললেন, তুই ভাগ্যবান, ওরা তোকে শুধু পানি চেয়েছে। রাকিব অবাক হয়ে জিজ্ঞেস করল, ওরা কারা? এক বৃদ্ধ কিছুক্ষণ চুপ থেকে বললেন, এই ব্রিজের আশেপাশে যারা মর্মান্তিকভাবে মারা গেছে, তাদের নিয়ে অনেক পুরনো কথা আছে। কেউ বলে ওরা পথ হারানো আত্মা, কেউ বলে সবই রাতের অন্ধকারে মানুষের ভুল শোনা। তারপর বৃদ্ধ নিচু গলায় বললেন, কিন্তু একটা কথা মনে রাখিস, রাতে যদি ভাদাইলপুর ব্রিজে কেউ পানি চায় আর তাকে দেখতে না পাও, কোনোভাবেই তার পেছনে যাস না। সেদিনের পর রাকিব আর কখনো রাতের বেলা ভাদাইলপুর ব্রিজের পথ ধরেনি। তবে গ্রামের মানুষ আজও বলে, গভীর রাতে ব্রিজের কাছ দিয়ে গেলে কখনো কখনো বাতাসের সঙ্গে একটা কণ্ঠ ভেসে আসে, ভাই, একটু পানি দেবেন? আর আশ্চর্যের বিষয়, কণ্ঠটা শোনা যায় খুব কাছ থেকে, কিন্তু চারপাশে তাকালে কাউকে দেখা যায় না। রাকিবের ঘটনার পর কয়েকদিন ভাদাইলপুর ব্রিজ নিয়ে গ্রামে বেশ আলোচনা চলল। কেউ বিশ্বাস করল, কেউ আবার বলল রাতের অন্ধকারে ভুল শোনা ছাড়া কিছুই নয়। কিন্তু ঠিক এক সপ্তাহ পর ঘটল আরেক ঘটনা।
গঙ্গাপ্রসাদপুরের এক ব্যক্তি নাম সেলিম রাতের দিকে কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। তার হাতে ছিল পানির একটি বোতল। রাত তখন প্রায় 12টা। ভাদাইলপুর ব্রিজের কাছে আসতেই হঠাৎ তিনি শুনলেন, ভাই, একটু পানি হবে? সেলিম থেমে গেলেন। তিনি চারদিকে তাকালেন, কেউ নেই। আবার সেই কণ্ঠ, অনেক তেষ্টা পেয়েছে, একটু পানি দেন। সেলিম ভাবলেন হয়তো কোনো পথচারী অন্ধকারে দাঁড়িয়ে আছে। তিনি বোতলটা হাতে নিয়ে বললেন, কোথায় আছেন? আসেন, পানি নেন। কোনো উত্তর নেই, শুধু ব্রিজের নিচের পানি টুপটাপ শব্দ করছিল। সেলিম একটু সামনে এগিয়ে গেলেন। এই যে, পানি লাগবে না? ঠিক তখনই তার হাতের বোতলটা যেন কেউ টান দিল। সেলিম শক্ত করে বোতল ধরে রাখলেন, কিন্তু অদৃশ্য সেই টান আরো জোরালো হলো। এক মুহূর্তের জন্য সেলিমের মনে হলো কেউ তার একেবারে সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু চোখে কিছুই দেখা যাচ্ছে না। তারপর খুব নিচু স্বরে একটা কথা শোনা গেল, আমাদের পানি দাও। সেলিম ভয়ে বোতলটা মাটিতে রেখে দৌড়ে ব্রিজ পার হয়ে গেলেন। দৌড়াতে দৌড়াতে তিনি পেছন থেকে শুনতে পেলেন টুপ টুপ টুপ, যেন কেউ সেই বোতল থেকে পানি খাচ্ছে। সেলিম আর পেছনে তাকালেন না। পরদিন সকাল সকালে গ্রামের কয়েকজন লোক সেলিমকে সঙ্গে নিয়ে ব্রিজের কাছে গেল। দূর থেকেই দেখা গেল সেলিমের পানির বোতলটা ব্রিজের একপাশে পড়ে আছে, কিন্তু বোতলটা আশ্চর্যজনকভাবে খালি। সেলিম বললেন, আমি তো বোতলটা একেবারে ভরা অবস্থায় রেখেছিলাম। একজন বৃদ্ধ বোতলটা হাতে নিয়ে অনেকক্ষণ চুপ করে থাকলেন। তারপর বললেন, এই ব্রিজের একটা পুরনো কথা আছে। সবাই তার দিকে তাকালো। বৃদ্ধ বললেন, অনেক বছর আগে যারা এখানে দুর্ঘটনায় মারা গিয়েছিল, তাদের মধ্যে কয়েকজনের শেষ সময়ে নাকি পানির জন্য আকুতি ছিল। তারপর থেকেই মাঝরাতে পানি চাওয়ার এই গল্পটা ছড়িয়েছে। একজন যুবক হেসে বলল, এগুলো সব কুসংস্কার। বৃদ্ধ তার দিকে তাকিয়ে শুধু বললেন, তাহলে আজ রাতে তুই একা এই ব্রিজটা পার হয়ে দেখিস। যুবক আর কোনো কথা বলল না, কিন্তু রহস্য এখানেই শেষ নয়। সেই রাতেই গ্রামের 3 জন যুবক ঠিক করল তারা সত্যিটা খুঁজে বের করবে। তারা দূর থেকে ব্রিজের কাছে বসে থাকবে। রাত বাড়তে লাগলো। 12টা, 1টা, চারপাশ নিস্তব্ধ। হঠাৎ, ভাই, একটু পানি। 3 জন একসঙ্গে চমকে উঠল। কণ্ঠটা এসেছিল তাদের ঠিক পেছন থেকে। তারা ধীরে ধীরে ঘুরে তাকালো, কেউ নেই। তারপর ব্রিজের নিচ থেকে আরেকটা কণ্ঠ ভেসে এলো, পানি। আর তার সঙ্গে সঙ্গে চারপাশের বাতাস যেন হঠাৎ বরফের মতো ঠান্ডা ঠান্ডা হয়ে গেল। 3 জন বুঝতে পারল রাকিব আর সেলিম যে কথা বলেছিল সেটা হয়তো কেবল গল্প নয়। ভাদাইলপুর ব্রিজে সত্যিই এমন কিছু আছে যাকে চোখে দেখা যায় না, কিন্তু সে মানুষকে দেখতে পায়। 3 যুবক, রনি, সোহেল আর ইমন, ব্রিজের পাশে দাঁড়িয়েছিল। কয়েক মুহূর্ত আগেও তারা নিজেদের সাহসী ভাবছিল, কিন্তু অদৃশ্য সেই কণ্ঠ শোনার পর 3 জনের মুখের হাসি উধাও। হঠাৎ ইমন ফিসফিস করে বলল, তোরা কি একটা জিনিস দেখছিস? রনি তাকিয়ে বলল, কি? ইমন ব্রিজের নিচের মাটির দিকে আঙুল দেখালো। সেখানে কাদার ওপর এক জোড়া ভেজা পায়ের ছাপ। 1টা, 2টো, 3টে। পায়ের ছাপগুলো ব্রিজের নিচ থেকে উঠে এসে তাদের দিকে এগিয়ে এসেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, পায়ের ছাপের পাশে কোনো মানুষের পায়ের চিহ্ন নেই, শুধু ভেজা ছাপ। আর সেগুলো ধীরে ধীরে তাদের দিকেই এগিয়ে আসছে। রনি কাঁপা গলায় বলল, চল, এখান থেকে চলে যাই। 3 জন পেছনে ফিরতেই আবার সেই কণ্ঠ, পানি। এবার কণ্ঠটা একেবারে তাদের মাঝখান থেকে এলো। 3 জন একসঙ্গে চমকে উঠল। সোহেল চিৎকার করে বলল, কে? কোনো উত্তর নেই, শুধু বাতাসে একটা অদ্ভুত গন্ধ। তারপর হঠাৎ ইমনের হাতে থাকা পানির বোতলটা মাটিতে পড়ে গেল। বোতলটা গড়িয়ে গিয়ে থামল সেই ভেজা পায়ের ছাপের সামনে। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর থক, বোতলটা যেন কেউ তুলে নিল। 3 জনের চোখের সামনে বোতলটা ধীরে ধীরে মাটি থেকে ওপরে উঠল। তারা কেউ নড়তে পারল না। তারপর বোতলের ঢাকনা নিজে থেকেই খুলে গেল। পানি যেন অদৃশ্য কেউ পান করছে এমন শব্দ শোনা গেল। গলায় পানি ঢালার মতো শব্দ, টক
ইমন কাঁপতে কাঁপতে বলল, আল্লাহ, এখানে কেউ আছে? হঠাৎ বোতলটা তাদের সামনে পড়ে গেল। সঙ্গে সঙ্গে সব শব্দ বন্ধ, পায়ের ছাপও নেই। তিনজন আর এক মুহূর্তও সেখানে দাঁড়াল না। দৌড়ে তারা গ্রামের দিকে চলে গেল। পরদিন সকালে ঘটনাটা গ্রামের বয়স্কদের জানানো হলো। সবাই ব্রিজের কাছে গেল, কিন্তু দিনের আলোয় সেখানে কোনো অস্বাভাবিক কিছুই দেখা গেল না। শুধু ব্রিজের নিচে কাদার মধ্যে একটা পুরনো জিনিস পড়েছিল। একজন বৃদ্ধ সেটা তুলে হাতে নিয়ে চুপ হয়ে গেলেন। জিনিসটা ছিল একটি মরিচা ধরা ছোট ধাতব পাত্র। বৃদ্ধ ধীরে ধীরে বললেন, এই জিনিসটা আমি অনেক বছর আগে দেখেছি। সবাই অবাক হয়ে তাকালো। বৃদ্ধ বললেন, তখন আমি ছোট। এক রাতে এই ব্রিজের কাছে একজন মানুষ নিখোঁজ হয়েছিল। পরদিন তার জিনিসপত্রের মধ্যে এমন একটা পাত্র পাওয়া গিয়েছিল। রনি জিজ্ঞেস করল, তারপর? বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বললেন, তারপর থেকে যখনই কেউ মাঝরাতে এখানে পানি চাওয়ার আওয়াজ শুনেছে, তার কিছুদিন পর ব্রিজের কাছে আবার সেই পাত্রের মতো কোনো পুরনো জিনিস পাওয়া গেছে। সবাই নীরব হয়ে গেল। ঠিক তখনই ব্রিজের ওপাশ থেকে একটা শিশুর কণ্ঠ শোনা গেল, ভাই, পানি আছে? সবাই একসঙ্গে ঘুরে তাকালো। রাস্তা ফাঁকা, কেউ নেই, কিন্তু কাদার ওপর আবার সেই ভেজা পায়ের ছাপ। এবার ছাপগুলো ব্রিজের দিকে যাচ্ছে না, গ্রামের দিকে এগিয়ে যাচ্ছে। আর শেষ পায়ের ছাপটা থেমেছে রনির বাড়ির দরজার সামনে। রনি কিছু বলতে পারল না, কারণ সেই মুহূর্তে তার মোবাইল বেজে উঠল। স্ক্রিনে কোনো নম্বর নেই, শুধু লেখা পানি। এই পর্যন্তই। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিন। আর এমন আরও ভয়ঙ্কর ও রহস্যময় গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন, যাতে নতুন ভিডিও আপলোড হলেই সবার আগে দেখতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি ভয়ঙ্কর গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।